এখানে ঘটনা যেটা ঘটেছে, আম্মাজান আয়েশা তখন খুবই মানে পাতলা গড়নের একজন নারী ছিলেন, হালকা পাতলা। ফলে উনি পালকিতে উঠলেও যে ওজন, না উঠলেও খুব বেশি পার্থক্য হতো না। ফলে পালকির যেহেতু পর্দা নামানো ছিল, যে সাহাবারা এই পালকি বা হাওদাজ ওটের উপরে রাখবে, তারা ভাবছে ভিতরে হয়তো আম্মাজান আয়েশা বসে আছেন। সুবহানাল্লাহ। তারা এই পালকি বা হাওদাজ নিয়ে ওটের উপর বেঁধে দিয়েছে, পুরো কাফেলা রওনা হয়েছে মদিনার দিকে। এখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে দেখে ইন্না লিল্লাহি, এখানে তো কেউ নাই, সবাই তো চলে গেছে। আম্মাজান আয়েশা খুবই বুদ্ধিমতী এবং সাহসী নারী ছিলেন। তিনি ভাবলেন যে আমাকে না পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই লোক পাঠাবেন নেয়ার জন্য, এক কাজ করি, আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি। যে চিন্তা সেই কাজ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে অ্যাসাইন করেছিলেন, তার নাম হচ্ছে সফওয়ান ইবনু মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন যে কাফেলা যখন ছুটবে তখন তুমি যে দেখবে যে ওই জায়গায় কারো কোনো জরুরি জিনিসপত্র হারিয়ে গেল কিনা, কেউ রয়ে গেল কিনা। বর্তমান সময়ে যেটাকে আমরা লস্ট অ্যান্ড ফাউন্ড বলি, তো কাফেলায় লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্বে ছিলেন সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি দায়িত্ব পালনের জন্য সবাই যখন চলে গেল, ঘুরে ঘুরে দেখছেন কিছু পড়ে রইল কিনা, কারো কিছু মিসিং কিনা।